সকল ছাত্রদের সামনে একটা ছাত্রকে ব্যত্রাঘাত করলে তার ঈমান নষ্ট হয়, আর কোনো কারণের অপরাধের কারণ জানতে চাইলে ওই বাচ্চা মিথ্যাবাদী হয়, কোনো অপরাধের জন্য জরিমানা করলে ওই বাচ্চা চোর হয়। বুঝতে পারছেন? সেই সফল ডাক্তার যে কম ঔষধে রোগী সুস্থ করে। শাসন করার 5টি পদ্ধতি। শাসন করার কয়টি পদ্ধতি? শিশুদেরকে পাঠদান করতে হলে আগে শিশু সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা থাকে। এই শিশুকে পাঠদান যদি সফলভাবে করতে চায় তাহলে শিশু কাকে বলে এটা আপনাকে আগে ভালোভাবে মাথায় নিতে হবে। দেখেন, শিশুদের এমন একটা বৈশিষ্ট্য, বুদ্ধি কম কিন্তু মেধা বেশি। শিশুদের একটা বৈশিষ্ট্য, শিশুদের বুদ্ধি কম, মেধা বেশি। 8-9 বছরের বাচ্চা হাফেজ হয় কিনা? বাচ্চার দাদারা যদি হেফজখানায় ভর্তি করানো যায়, হাফেজ হতে পারবো? মেধা কার বেশি? বাচ্চা। বুদ্ধি কার বেশি? দাদার বুদ্ধি বেশি, মেধা কম। শিশুর মেধা বেশি, বুদ্ধি কম। শিশুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, শিশুরা বেকারত্ব পছন্দ করে না, অবসর থাকতে ভালোবাসে না। এরা কখনো অবসর থাকে না। আপনি দেখবেন এক জায়গায় নীরবে শান্ত ভদ্রভাবে একটা বাচ্চা বসে আছে, এটা কখনো দেখবেন। শিশুরা সবসময় চলছে, সে সদা সর্বদা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। এটা তার জন্মগত স্বভাব। জন্মের পরই বাচ্চা দেখবেন এইমাত্র দুনিয়াতে আসছে আর সে হাত পাও চতুর্দিকে মারতেছে। এই যে চঞ্চলতা, এটা শিশুর একটা জন্মগত বৈশিষ্ট্য। আপনি দেখবেন যে শিশু যত বেশি দুষ্ট, ওই শিশু তত বেশি মেধাবী। যে বাচ্চাটা যত বেশি দুষ্ট, ওই বাচ্চাটাকে উস্তাদ ততই ভয় পায়। কেন পায়? এই বাচ্চাকে নিয়ন্ত্রণ করার কৌশল উস্তাদের কাছে নেই। যেই বাচ্চা যত চঞ্চল, যত দুষ্ট, সেই বাচ্চা আপনার জন্য তত পজিটিভ ছিল, প্লাস ছিল, নিয়ামক ছিল। কৌশল না থাকার কারণে এই বাচ্চাটাকে উস্তাদ নিয়ন্ত্রণ করতে পারে না। দেখেন, বিদ্যুৎ একটা ভয়ঙ্কর জিনিস, তাই না? এই বিদ্যুৎকে মানুষ কিভাবে নিয়ন্ত্রণ করেছে? ব্যাট দিয়ে। কি দিয়া? যদি ব্যাট দিয়ে পিটাইতেন আর বলতেন বিদ্যুৎ তুই আমাকে শর্ট করবে না, আপনার কথা মানত? আগুন একটা ভয়ঙ্কর জিনিস। আগুনকে এমন ভাবে নিয়ন্ত্রণ করেছে মানুষ, আগুনকে পকেটে নিয়ে যেতে। আমি বলতে চাই, এত ভয়ঙ্কর বিদ্যুৎকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, এত ভয়ঙ্কর আগুনকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের বাচ্চা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। কেন পারে না? কৌশলের অভাব। যে নিয়ন্ত্রণটা আপনার করার দরকার ছিল কৌশলে, সেই নিয়ন্ত্রণটা আমরা করি ব্যাটের জুড়ে। এই যে ব্যাট দেন বাচ্চাকে, কেন দেন? আপনার ইচ্ছা আছে, আপনি তো মনে করেন বাচ্চাকে ব্যাট দেখাইলে বাচ্চা ভয় পাবে। বাচ্চায় ভয় পাবে, এই অপরাধটা আর করবে না। আজকে একটা বাচ্চাকে একটা অপরাধের জন্য ব্যাট দিচ্ছেন, এই বাচ্চা 2 দিন পরে আবার এই অপরাধটা করে। এই বাচ্চা না করলে অন্য বাচ্চাই করে। একদিন ব্যাট দেওয়ার কারণে বাচ্চার অপরাধ যদি বন্ধ হয়ে যেত, তাহলে একটা বাচ্চাকে জীবনে একদিন ব্যত্রাঘাত করলে সারা জীবনে আর অপরাধ করতো না। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করেন যে ব্যাট দেখাইলে, ব্যাট দিলে বাচ্চা ভয় করবে, এই অপরাধটা আর করবে না। এটা বাস্তবতা এরকম হয় না। বাস্তবতা কি দেখেন, এই যে আপনি বাচ্চাটাকে ভয় দেখাইলেন, এই ভয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই ভয় কি? ভয় কাকে বলে? ভয় কত প্রকার? মানুষের মধ্যে 2 প্রকার ভয়ে কাজ করে। 2 প্রকার ভয়ের 2টা বৈশিষ্ট্য। এক প্রকারের ভয় মানুষকে কাছে টানে, আরেক প্রকারের ভয় মানুষকে দূরে সরায়। মানুষ আল্লাহরে ভয় পায়নি? দেখেন, যারা আল্লাহকে ভয় পায় তারা প্রতিদিন 5 বার আল্লাহর কাছে যায় না দূরে যায়? তাহলে আমরা বুঝতে পারলাম এক প্রকারের ভয় মানুষকে কাছে টানে, আরেক প্রকার ভয় আছে মানুষকে দূরে সরায়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কতটুকু যাওয়ার পরে শুনলেন আপনার কাছে একজনে খবর দিল যে এই রাস্তার সামনে 3 রাস্তার মোড়ে একদল ডাকাত বসা, আপনি গেলেই আক্রমণ করবেন। যাবেন এই রাস্তায়? আরো কেন? ডাকাতে ভয়। তাহলে এই ভয়কে আপনার কাছে টানলো না দূরে সরাইল? আপনি বাম দিকে মোড় দিয়ে আরেক রাস্তায় চলতেছেন, কতটুকু যাওয়ার পরে শুনলেন ওই রাস্তার মাথায় একটা জঙ্গলি বাঘ শুয়ে রয়েছে, যাবেন সামনে? কেন? তাহলে এই ভয়ে কাছে টানলো না দূরে সরাইলো? এক প্রকার ভয় কাছে টানে, আরেক প্রকারের ভয় মানুষকে দূরে সরায়। এবার আপনারা বলেন তো, একটা ছাত্র উস্তাদের কাছে থাকলে ফায়দা, দূরে থাকলে ফায়দা? কাছে থাকলে ফায়দা।
তাহলে উস্তাদ যদি সামনে পড়ে, বাচ্চা গাছের ডালে উঠে পালা, রাস্তাতে যাইতেছে, হঠাৎ করে উস্তাদকে দেখছে, উস্তাদ সামনে দিয়ে আসতেছে, সর্বনাশ, ওই বাচ্চা রাস্তা ছেড়ে তো উঠে গাছের আড়ালে লুকোচুরি করে নিজেকে পলায়ন করে কিনা? তাহলে এই উস্তাদরে দেখে বাচ্চা নিজেকে লুকাইলো কেন? কিসের ভয়ে? উস্তাদের ভয়ে। এই ভয়ে উস্তাদের কাছে টানলো না দূরে সরাইলো? তো বাচ্চা কাছে আসলে লাভ না, দূরে গেলে লাভ। তাহলে আপনাকে দেখে ভয় পায় কেন? আপনি তার আদর্শ উস্তাদ হতে পারেন নাই। আপনি এরকম ভাগের মতো সবসময় ছাত্রদের সামনে বাঘের মূর্তি ফিট করে রাখেন, মূর্তির ভাগের মতো চেহারা করে রাখেন। এই বাচ্চা সব সময় আপনার আচারে আচরণে কথায় বার্তায় কাজে কর্মে আপনাকে বাঘের মতো ভয় পায়। তো বাঘের কাছে বাচ্চা যাবে কেন? এই জন্য তার মা, তার বাবা, তার অভিভাবক তাকে কত জোর করে নিয়ে আসে মাদ্রাসায়, এরপরে সে থাকে না, থাকতে চায় না। একদিন, 2 দিন, 3 দিন পর চলে ওই বাচ্চাটা শিক্ষা থেকে বঞ্চিত। এটা আমি শুধু নুরানি মাদ্রাসার কথা বলবো না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই নিয়ম চলে আসতেছে। আমরা বাচ্চাদেরকে ব্যত্রাঘাত করি। আপনি একটা বাচ্চাকে অন্যান্য ছাত্রদের সামনে যদি ব্যত্রাঘাত করেন, ওই বাচ্চার ইমানের মধ্যে কমতি আসে। কিভাবে আসে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের একটি অঙ্গ কিনা? জি। আপনি আজকে একটা বাচ্চাকে সব ছাত্রের সামনে ব্যত্রাঘাত করলেন, এই বাচ্চারা লজ্জা পাবে না? জি। লজ্জা পাইছে কিনা? জি। আপনি আগামীকালকে আবারও এই বাচ্চাটাকে সবার সামনে ব্যত্রাঘাত করেন, বলেন আজকেও লজ্জা পাবে কিনা? জি। গতকালকের সমান না, কিছু কম বেশ হবে? কিছু কমে যাবে না? জি। তৃতীয় দিন আবার এই বাচ্চাটাকে সবার সামনে ব্যত্রাঘাত করেন, তখন লজ্জা আরো কমে যাবে? আরো বাড়বে না আরো কমবে? এইভাবে প্রতিনিয়ত ছাত্রদের সামনে যখন একটা ছাত্রকে সব ছাত্রের সামনে ব্যত্রাঘাত করেন, দিন দিন তার লজ্জা কমে যাচ্ছে। তো লজ্জা কমা মানে কি? ইমানের কমতি না? জি। যার লজ্জা নাই সে সব পারে। এই বাচ্চার লজ্জা আপনি তার শুরু জীবন থেকেই আপনি নষ্ট করে দেবেন। একটা বাচ্চাকে অপরাধ করছে, আপনি যদি জিজ্ঞাসা করেন, এই তুমি অপরাধটা কেন করলা, দেখবেন এই বাচ্চা আপনাকে মিথ্যা কথা বলতে বাধ্য হন। কি বলবে? অপরাধ হয়েই গেছে। যদি তার কারণ জিজ্ঞেস করেন যে অপরাধটা কেন করলা, তখন সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বাচ্চা বলবে। মিথ্যা কথা বলতে বাধ্য করলো কে? এই দেখেন, এই বাচ্চা প্রতিনিয়ত মিথ্যা বলার অভ্যাস গড়ে উঠতেছে। আপনি প্রতিনিয়ত তাকে তার কারণ জিজ্ঞেস করতেছেন, আর সে মিথ্যা বলতে শিখতেছে, মিথ্যার তালিম পাচ্ছে। মিথ্যা প্রতিদিন কখন কিভাবে সে বলতে হয় সে শিখতেছে। আপনি যদি কোনো বাচ্চাকে কোনো অপরাধের জন্য জরিমানা ধার্য করেন, অনেক মাদ্রাসা আছে, অনেক স্কুল আছে, প্রতিষ্ঠান আছে, বাচ্চারা যদি একদিন মাদ্রাসা বন্ধ করে বা ক্লাস বন্ধ করে, মিস করে, তাহলে তাকে 5 টাকা জরিমানা নেই, আছে না এরকম? এই কাজ যদি আপনি করেন, এই বাচ্চা আপনার চুর না হয়ে পারবেন। এই বাচ্চা চুর হবে। জায়গায় একদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এখন আগামীকালকে সে আসলে 2টা অপশন দেন, হয় তাকে 5 টাকা দিতে হবে, নয় 10টা বেতের বাড়ি খেতে হবে। বাচ্চায় কোনটা করতে পারবে? 5 টাকা দিয়ে দিবে, বাড়ি খাবে না। তো 5 টাকা দিবে যে, তার ইনকাম সোর্স থেকে? বাচ্চার কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তার বাবার পকেট মার। বাবার কাছে যদি চায় জরিমানার টাকা, তো বাবাও দিবে না। তো তুই মাদ্রাসা বন্ধ করলি কিনা? কেন? জরিমানার টাকা বাবাও দিবে না। মায়ের ব্যাংকে হাত দিছে, সেখানেও টাকা নাই। বাবার পকেটে হাত দিছে, সেখানেও টাকা নাই। এখন কি করবে? চিন্তা করে, গাছে সুপারি আছে, এটা পারে বিক্রি করবে। গেছে গাছে যেয়ে দেখে তার গাছে সুপারি শেষ, তার চাচার কাছে সুপারি আছে, চাচার কাছে সুপারি তারে দিবনি। এখন সে চিন্তা করে, চাচা কখন বাজারও যায় দেখবো। চাচা বাজারে গেল, আর ওর চাচার কাছ থেকে সুপারি পেরে বাজারে এনে বিক্রি করে আগামীকালকে আপনাকে 5 টাকা জরিমানা দিচ্ছে। বলেন তো তাকে চুরি করতে বাধ্য করলো কে? দেখেন কয়টা কথা বললাম। সকল ছাত্রদের সামনে একটা ছাত্রকে ব্যত্রাঘাত করলে তার ঈমান নষ্ট হয়, আর কোনো কারণের অপরাধের কারণ জানতে চাইলে ওই বাচ্চা মিথ্যাবাদী হয়, কোনো অপরাধের জন্য জরিমানা করলে ওই বাচ্চা চোর হয়। বুঝতে পারছেন? 3-4 নম্বর কথাটা হচ্ছে, ছাত্রদেরকে শাসন যদি না করেন তাহলে ছাত্র উস্তাদের সম্পর্ক নষ্ট হয়। ছাত্রদেরকে শাসন না করলে ছাত্র উস্তাদের সম্পর্ক নষ্ট হয়। তাই শাসন কিভাবে করবেন? শাসন বুঝতে হবে আগে। শাসন করা 5টি পদ্ধতি। শাসন করার কয়টি পদ্ধতি? 5টি পদ্ধতি। 1 নাম্বার, বাচ্চা যদি কোনো অপরাধ করে ফেলে তার অপরাধের ক্ষতি সম্পর্কে তাকে ভালোভাবে বোঝান। 2 নাম্বার,
আপনি বুঝানি সুজানিতে কাজ হয়েছে না, এই অপরাধটা বাচ্চা আবারও করছে, তখন আরেকদিন তাকে সতর্কবাণী করেন। সতর্কবাণীতে যদি কাজ না হয় তাহলে চোখ রাঙ্গানি দেন। কি দিবেন? চোখ রাঙ্গানি। বুঝানি সুজানি, সতর্কবাণী, চোখ রাঙ্গানি। চোখ রাঙ্গানিতে যদি কাজ না হয় কি করবেন? ডাক ধমক। ডাক ধমকেও যদি কাজ না হয় তাহলে বেদ দেখাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা ট্যাবলেটে যদি রোগ সেরে যায়, 2 নম্বর ট্যাবলেটটা হাতে রাখবেন। 2 নম্বর ট্যাবলেট তাকে প্রয়োগ করবেন না, কারণ সেই সফল ডাক্তার যে কম ঔষধে রোগী সুস্থ করে। আপনার হাতে অপশন রাইখে যত কম অপশনে আপনি তাকে ইসলাহ করবেন ততই আপনি সফল। বেদ দেখানোটা এটা আপনার শেষ চিকিৎসা। আপনার বেদ দেখানোতেও যদি বাচ্চায় ভয় না পায়, বাচ্চা সংশোধন না, বেদ দিলেও কাজ হবে। বেদ দিলেও কাজ হবে। হ্যাঁ ভাই, বেদ দিতে পারেন, যেহেতু ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডের 235 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলেছিলেন যে 3-এর অধিক বেত্রাঘাত করিও না, যদি 3-এর বেশি বেত্রাঘাত করো তাহলে তার জন্য আল্লাহ প্রতিশোধ দিবেন। এই হাদিসের উপর ভিত্তি করে আপনি বাচ্চাকে 3টা বেদ দিতে পারেন, তবে এই 3টা বেদ বাচ্চার গায়ে দাগ করা যাবে না, দাগ করতে পারবে না। বাচ্চার গায়ে যেন দাগ না পড়ে, যদি দাগ পড়ে যায় তাহলে এটা জুলুম হবে। এই জুলুম এত বড় জুলুম, কঠিন জুলুম। আমরা শিশুদের সাথে অনেকভাবে জুলুম করি, পড়ায় জুলুম করি, কথায় জুলুম করি, বেদের দ্বারা জুলুম করি, বিভিন্নভাবে শিশুদের সাথে আমরা জুলুম করে থাকি। এই জুলুমের জন্য আরো অনেক ফতোয়া আছে। ফতোয়ায়ে আলমগীরির 5ম খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে বাচ্চাদেরকে কঠিন প্রহার করিও না, কেননা সীমাতিরিক্ত প্রহার করলে কিয়ামতের দিন তার হিসাব নেওয়া হবে। কিতাব ফতোয়ায়ে আলমগীর দেখেন, কিফায়াতুল মুফতি নামক কিতাবে 9ম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, উস্তাদ ছাত্রদেরকে তার পিতামাতার অনুমতিক্রমে আদব শিক্ষা দেওয়ার জন্য অথবা সতর্কতার জন্য এতটুকু হালকা শাস্তি দিতে পারে, তবে সীমাতিরিক্ত বেত্রাঘাত জায়েজ নেই। কিতাব কিফায়াতুল মুফতি। দেখেন, এই বেত্রাঘাত সম্পর্কে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মালফুজাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে সমস্ত শিক্ষকরা বেত্রাঘাত করে মরণকালে তাদের কালেমা নসিব হবে কিনা এটা আমার ভয়। এখানে একটা কথা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, উনি জমানা, সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথা উনি বলেছেন যে এখন যে সময়, এখন যে যুগ, এই যুগে, এই সময়ে, এই পরিবেশে, এই প্রেক্ষাপটে শিশুদেরকে আর বেত্রাঘাত করা, শিশুদেরকে বেত্রাঘাত আপনি কেন করবেন? এই শিশুকে আল্লাহ তাআলা মাসুম ঘোষণা করেছে, তার শত অপরাধ অগ্রিম ক্ষমা করেছে, আর এই শিশুটাকে আমরা বিনা কারণে সদা সর্বদা অন্যায় না করলেও তাকে বেত্রাঘাত করি কিনা? শিশুদের সাথে আপনি কি আচরণ করবেন? সেই আচরণ আমাদের সোনালী যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরামের যুগে রেখে গিয়েছেন। নবীর যুগের ইউনিভার্সিটি দারুল আরকামে আপনি তালাশ করে দেখেন, বেদ ছিল না। নবীর যুগের ইউনিভার্সিটি আসহাবে সুফফায় তালাশ করে দেখেন, বেদ ছিল না। সাহাবায়ে কেরামদের যুগে তালাশ করে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে বেদ খুঁজে পাবেন না। এই বেদটা আসলে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক মহব্বত করতেন, শিশুদেরকে অনেক ভালোবাসতেন। এই অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কেরামদেরকে, যে রাসূল যখন একটু বা কোনো কারণে একটু পেরেশানি হালত ছিল বা সাহাবায়ে কেরাম কথা বলতে ভয় পাইতেন, তখন তারা কি করতেন? রাসূলের সামনে একজন শিশু পাঠিয়ে দিতেন। আর ওই শিশু যখন রাসূলের সামনে গেছে, তখন রাসূলের মন খুশি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা যাইতে সাহস পেয়েছে। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কত মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে আসছে, আয়েশা হট্টগোল শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে হাসান আর হুসাইনের পাশে গিয়ে বসছেন, তাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে শান্ত করেছেন, তারপরে জুমার খুতবা বাকিটা পূরণ করেছেন, শেষ করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর সাথে একটা আদর্শের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজে ইমামতি করতেছেন। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেজদারত অবস্থায় পিঠে এসে বসছে, ঘোড়া ধরে, দেখছেন কারবারটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যতক্ষণ পিঠে বসা ততক্ষণ আল্লাহ রাসূল মাথা ওঠান নাই। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে মনে হয় ওহী নাযিল হয়েছে এই জন্য দেরি হচ্ছে, কিন্তু না, দীর্ঘ সময় পরে যখন হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে পিঠ থেকে নামছে তখন আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উঠাইছে। এটা কি নাতির প্রতি নানার ভালোবাসা না শিশুর প্রতি নবীর আদর্শ? শিশুর প্রতি নবীর আদর্শ। আমরা তো সেই নবীর আদর্শই সব আদর্শবান। তাহলে শিশুর সাথে আমার এত দুর্ব্যবহার কেন? শিশুর সাথে আমার এত অসৎ আচরণ কেন? আমার পেটের বাড়ি খাইতে খাইতে শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে পালায়। এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে? আমি বলবো এই শিক্ষকরা যে বাচ্চাদেরকে ব্যত্রাঘাত করে এটা একটাই কারণ, যে কাজটা কৌশলে নিয়ন্ত্রণ করা দরকার ছিল সেই কাজটা বেতের জোরে নিয়ন্ত্রণ করতে যায়। বুঝতে পারছেন? কৌশলের কাজ বেতে হয় না। আগুন রে বেত দেখাইলে কাজ হবে না, বিদ্যুৎকে বেত দেখালে কাজ হবে না। আপনার কৌশল অবলম্বন করতে হবে। আর এই কৌশলের জন্য প্রশিক্ষণ জরুরি। কৌশলের জন্য কি প্রশিক্ষণ জরুরি। আলহামদুলিল্লাহ, বেফাক নুরানি মুআল্লিম প্রশিক্ষণে যারা আসছেন এবং যারা প্রশিক্ষণ করেছেন তারা শতভাগ আলহামদুলিল্লাহ অনেকটাই বেত্রাঘাত মুক্ত পড়ার পরিবেশ কায়েম করতে সক্ষম হচ্ছে। এবং এই পদ্ধতিগুলোই আপনাকে বেত্রাঘাত মুক্ত পড়ানোর কৌশল বলে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।